নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। রাজ্যের অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন নতুন নিয়োগ নিয়ে, সেটা আমরা দেখব। তিনি বলছেন যে আর কোনো নিয়োগই হবেন না। আর অ্যাকচুয়ালি যে গেজেট বের করেছে সেটা হচ্ছে অযোগ্যদের পুনর্বহাল রাখার জন্য। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য নিয়োগ না করা, এই কথাগুলো কিন্তু তিনি বলছেন। তিনি কি বলছেন আমরা দেখে নেব। এই বিজ্ঞপ্তি জারি করা হলো যাতে আর কোনো নিয়োগ না হয়। রাজ্যের মূল লক্ষ্যই হচ্ছে টাকার বিনিময়ে যাদের চাকরি দিয়েছে তাদের চাকরি পুনর্বহাল রাখা। বিজ্ঞপ্তিতে যেসব সুবিধার কথা বলা হয়েছে সেগুলো আদালতে বেআইনি বলে ঘোষিত হবে, ফলে নিয়োগ হবে না। এটাই মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন 2025 সালের যে নতুন নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনে অনেক সুবিধার কথা বলা হয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট 2016 সালের নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা অনুযায়ী নিয়োগ করতে বলেছে, কিন্তু এখানে অনেক সুবিধার কথা বলা হয়েছে। তিনি বলছেন যে এই নিয়োগের নোটিশ আদালতে গেলেই কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা একগাদা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যারা নতুন করে পরীক্ষায় বসবেন। কারণ নতুন একটা পরীক্ষা যেখানে 2016 সালের ক্যান্ডিডেটরাও থাকবে এবং যারা যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও বসবেন। তো সেক্ষেত্রে একই নোটিফিকেশানে প্রথমে তারা 10 নম্বর তারা বাদ পড়ে যাবে, কেননা এক্সপিরিয়েন্সের জন্য প্রত্যেক বছরের জন্য 2 নম্বর করে দেওয়া হয়েছে। তো সব মিলে তিনি যেটা বলছেন যে আর কোনো নিয়োগই হবেন না। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি এমনটাই বলেছেন যে তিনি যে গেজেট তৈরি করেছেন সেটা সম্পূর্ণ অযোগ্যদের পুনর্বহাল রাখার জন্য এই গেজেট তৈরি করেছে।